গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার অন্যতম প্রাচীন দীর্ঘতম সড়ক পথ, যা বাংলাদেশ থেকে শুরু হয়ে ভারত, পাকিস্তান হয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত। আমার পিছনে যে জায়গাতে আমি এখন অবস্থান করছি, এটা একটা ঐতিহাসিক রোড। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো একটা রোড। এটাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলা হয়। প্রায় 2500 বছর ধরে এই সড়ক মধ্য এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সাথে যুক্ত রেখেছে এবং এটি প্রাচীন মৌর্য সাম্রাজ্যের উত্তর পথ ধরে তৈরি হয়েছিল। 1600 শতকের শের শাহ সুরি এই সড়কটির সংস্কার ও সম্প্রসারণ করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মূলত তৃতীয় শতাব্দীর মৌর্য সাম্রাজ্যের অংশ হিসেবে উত্তর পথ নামে একটি প্রাচীন সড়ক পথ ছিল। এটি গঙ্গার মুখ থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এখন যে এখানে অবস্থান করছি সেটা হচ্ছে গিয়ে সোনারগাঁ থেকে, মানে মোগরাপাড়া থেকে নবীগঞ্জ যে রাস্তাটা আছে, মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হিসাবে কিন্তু এই অবশিষ্ট এই রাস্তাতেই অবস্থান করছি। 1600 শতকে মধ্যযুগীয় শাসক শের শাহ সুরি চন্দ্রগুপ্তের রয়্যাল রোড সংস্কার করেন এবং এর নামকরণ করেন সড়কি আজম। তিনি রাস্তার প্রশস্তি বৃদ্ধি করেন, সরাইখানা ও কসমিনার তৈরি করেন এবং রাস্তার পাশে বাগান তৈরি করেন। এই ঐতিহাসিক সড়কটি বাংলাদেশের সোনারগাঁও থেকে শুরু হয়। এরপর এটি পশ্চিমবঙ্গের হাওড়ার উপর দিয়ে ভারতের বিভিন্ন অংশ অতিক্রম করে। ভারতের মধ্য দিয়ে যাওয়ার পর পাকিস্তান হয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত হয়। মধ্য এশিয়ার ও ভারতীয় উপমহাদেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের একটি প্রধান পথ হিসাবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি কর্মকর্তাদের যাতায়াত সুবিধা প্রদান এবং জনগণের বিশ্রামের জন্য এর পাশে সরাইখানা তৈরি করা হয়েছিল।